যখন নেই কলা খেয়েই দিন কাটাই, আর কি করা যাবে। গোপাল দাদা, গোপাল দাদা, তুমি এইখানে? পিসিমা বললো যে দিনই তো বাড়িতে নেই, তোমার জন্য খাবারটা পাঠালে। পিসিমা এটা পাঠালো? কি বলো হে, কিপটে পিসি আমার জন্য এটা পাঠালো? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। গন্ডগোল? না না, গন্ডগোল কি থাকবে? আরে পিসিমা বললো, নারায়ণ তুমি তো যাচ্ছ গোপালের পাশের বাড়িতে সুদের টাকা তুলতে, তাই গোপালের বাড়িতে কেউ নেই, তুমি খাবারটা গোপালকে দিয়ে দিও আর গোপালকে বলো আমার একটু দরকার আছে, আমি একটু পরে আসছি। তাই তো বলি, কিপটে পিসি আমার জন্য খাবার পাঠালো, তা কি দরকার বলো তো? কি করে জানবো? পিসি বললো আমি একটু পরে আসছি। আচ্ছা গোপাল দাদা, আমি এখন উঠি, বুঝলে? এত তারা কিসের তোমার নারায়ণ? আরে আর বলো না, সুদের ব্যবসাটা না মোটে ভালো চলছে না, তার উপর ছেলেটার জন্য বড় দুশ্চিন্তা। কেন কেন, তোমার ছেলের কি হয়েছে? আরে আর বলো না, তার জন্য না আমার আর আমার গিন্নি ঘুম টুম সব উড়ে গেছে। আরে ছেলেটার নয় বাঘা রোগ। বাঘা রোগে ধরেছে? হ্যাঁ। সেটা কি রোগ, মানে বাঘের পেছনে কামড়ে দিয়েছে? না না, ওই ছেলেটা না দিন রাত খালি কাজকর্ম নেই, খালি টোটো 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 করে ঘুরে যাচ্ছে, কোনো চিন্তা ভাবনা নেই, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আর বাবা সে কি মেজাজ! না না নারায়ণ, তুমি ভুল বুঝছো। তোমার ছেলের ওসব বাঘা রোগ টাগা রোগ কিছু হয়নি। ওর আচ্ছা, ওর বয়স কত বলো তো? বয়স ওই 26। 26? এই 26 সময়টা তো খুব খারাপ সময় না? ওর হচ্ছে গিয়ে বিয়ে রোগ হয়েছে। বিয়ে রোগী? হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি একটা ভালো পাত্রী দেখে ওকে বিয়ে দিয়ে দাও। তবে ও তো কিছু করে না। আচ্ছা পাত্রীর বাবা রাজি হবে? তোমার এরকম তেজারতির ব্যবসা, ভালো বাড়ি ঘর দেবে না, একমাত্র ছেলে, ঠিক দেবে। তুমি একটা কাজ করো, একটা বড় লোকের মেয়ে খুঁজে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও, দেখো সব রোগ টোগ বাগা টাগা সব চলে গেছে। তাহলে বলছি তুমি একটা ব্যবস্থা করো, ওই দায়িত্ব আমাকে নিতে হবে। আরে ঠিক আছে, সে ভেবে দেখবো কোথায় ভালো বড় পাত্রী আছে, একটু খোঁজ নিতে হবে তো। সে একদিন দুজনে মিলে যাবো ওখানে। আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে তাহলে আমি এখন উঠি, বুঝলে? হ্যাঁ, কারণ ওই দেরি করে গেলে ওই সুদের টাকাটা আবার পাবো না। না না, যাও যাও যাও, ঠিক আছে। আসছে আসছে, তাহলে পিসিমা আসছে, পিসিমা। হ্যাঁ, আর ওই মেয়ের ব্যাপারটা মনে রেখো কিন্তু। আচ্ছা আচ্ছা গোপাল, তাই না? বেশি খাবার পাঠিয়েছি। ও গোপাল, গোপাল, পিসিমা আসুন আসুন, বসুন বসুন। উরে বাবা, পায়ে ব্যথা গো, হাঁটুতে ব্যথা। আমারও। আস্তে আস্তে বলি নারায়ণকে দিয়ে খাবার পাঠিয়েছিলাম। এই তো খাবার দিয়ে গেছে, কিন্তু পিসিমা এসবের কি দরকার ছিল? ও মা, এ আবার কি কথা বলো গো? তোমার বউ বাড়ি নেই, তো আমি থাকতে তুমি না খেয়ে থাকবে? আরে না খেয়ে থাকবো না, এই তো কলা খেলাম, তারপরে ওই হরিমতির দোকান থেকে গিয়ে ওই চিড়ে গুড় মুড়ি মাখিয়ে খেয়ে নিতাম, ব্যাস দিন কাবার। ও মা, এ আমার কোনো একটা কথা হলো নাকি? শোনো না, তোমার কাছে একটা জরুরি দরকারে এসেছি আমি। জরুরি দরকারে আমার কাছে? তাই তো বলি, কিপ্টে পিসি হঠাৎ কেন খাবার পাঠালো? হ্যাঁ, কি জরুরি দরকার? তাড়াতাড়ি বলে ফেলো পিসি, আমাকে আবার অন্য কাজ করতে হবে। ও জানি বাবা জানি, তুমি যা কাজের মানুষ, এ গায়ে দুটি আর নেই। তোমার মতন উপকারী মানুষও তো আর দুটি নেই। তো বাবা, আমার একখানা চিঠি লিখে দাও না বাবা আমার ছেলেকে। পিসিমা, কিন্তু আজ তো চিঠি লিখতে পারবো না। অনেক দিন ওর কোনো খোঁজ খবর পাইনি, একটা চিঠি লিখে দাও না। লিখবে যে আমার শরীর খুব খারাপ, চিঠি পাওয়া মাত্রই যেন চলে আসে। এই তো দেখছি মহা বিপদ। আমি যে লিখতে পড়তে বিশেষ কিছু জানি না, বিদ্যে বুদ্ধি নেই, সেটা তো ধরা পড়ে যাবে। ও বাবা গোপাল, কি ভাবছো মনে মনে? একটা চিঠি লিখে দাও না গো। ও পিসিমা, বললাম না এই যাত্রায় হবে না, আপনি বরং এই যাত্রায় অন্য কাউকে দিয়ে লিখিয়ে দিন, বুঝতে পারলেন? কেন গোপাল? কারণ হচ্ছে ওই বিপদ হচ্ছে সেখানেই যেখানে হচ্ছে গিয়ে আপনার বিপদ, মানে আমার কোমরে, হাঁটুতে, গোড়ালিতে ভীষণ ব্যথা, তাই আমি আজকে চিঠি লিখতে পারবো না পিসিমা। ও
ও মা, হ্যাঁ। এ কি কথা বলো? কেন? চিঠি তো লিখবে হাত দিয়ে। হ্যাঁ। তো তোমার পা ব্যথার সঙ্গে চিঠি লেখার কি সম্পর্ক বাপু? সম্পর্ক আছে, বিপদটা তো সেখানেই। না, আমাকে যে চিঠিটা লিখতে হবে সেই চিঠিটা নিয়ে গিয়ে যাকে আপনি উদ্দেশ্য করে লিখবেন তাকে গিয়ে পড়ে শুনিয়ে আসতে হবে। তো আমার যখন কোমরে, হাঁটুতে, পায়ে ব্যথা, তো আমি ওই হেঁটে হেঁটে যাবো কি করে বলুন তো? চিঠিটা পড়ে শোনাবো কি করে? তাই তো গোপাল, তুমি তো যে সে লোক নও, তোমার চিঠি কি আর সবাই পড়তে পারে? ঠিক আছে বাবা, তোমার শরীর ঠিক হলে, এই ব্যথা যন্ত্রণা কমলে একদিন আমাদের বাড়িতে এসো। হ্যাঁ ঠিক আছে। চলে উঠি আমি। হ্যাঁ চলে আমাদের বাড়িতে একদিন আয়, আয়। আসি তবে। হ্যাঁ, হ্যাঁ। ও ও বাবা ও, কেমন বুদ্ধি করে পিসিমাকে কাটিয়ে দিলাম, না হয়তো বুঝে ফেলতো আমি লেখাপড়ায় অষ্টরম্বা। বিদ্যে বুদ্ধি কিছু নেই, শুধু এই চালাকি আর চাতুরি দিয়েই আমি কেমন কাটিয়ে যাচ্ছি। তাই তো আমার নাম হচ্ছে যে গোপাল ভাঁড়। হ্যাঁ, এসেছে তো গল্প ঘর। কলকাতা খুললো খাতা বহুদিন পর, শহরে এসেছে তো গল্প ঘর। অলি গলি মেন রোড গঙ্গার পারে, নৌকা ভাষায় এসো গল্প আকারে এসো। শহরের বুক ছিঁড়ে উড়ে গিয়ে দূরে, বাংলা হরফ খুঁজি ইতিহাস ঘুরে। ঘোরার সুযোগ নেই, বসে আছো ঘরে, ঘরে বসে খুঁজে নাও গল্প। গল্প ঘরে, গল্প ঘরে।